বাঙালির কাছে বেড়ানো মানেই সবার আগে যেটা মাথায় আসে সেটা হলো দীপুদা। আর আমার মতো যারা পাহাড় প্রেমী তাদের কাছে দীপু পড়ে দা আগে, অর্থাৎ দার্জিলিং। তাই এক বৃষ্টি ভেজা সকালে আমরা পৌঁছে গেছিলাম দার্জিলিং। কলকাতা থেকে রওনা দিয়েছিলাম দার্জিলিং মেলে। পরের দিন সকালবেলা যখন শিলিগুড়িতে নামলাম তখন দেখলাম আকাশের মুখ বেশ ভার। ঠিক আছে, এবার না হয় আমাদের সাথে সাথে আপনারাও বৃষ্টি ভেজা দার্জিলিং ঘুরে দেখুন তো ভালো লাগে কি না। বৃষ্টি ভেজা দার্জিলিং, গরম গরম মোমো, পাহাড়ি ঝর্ণা সব কিছু পেরিয়ে আমরা সোজা পৌঁছে গেছিলাম ম্যালের কাছে। যাওয়ার পথে আমরা কিন্তু কার্শিয়াং হয়ে গেছিলাম। ইচ্ছা ছিল ডাউহিল ঘুরে দেখার, কিন্তু বৃষ্টির জন্য সেটা হয়নি। না হোক, ঘুম স্টেশনকে পাশে রেখে বৃষ্টি মাথায় নিয়েই আমরা চললাম দার্জিলিংয়ের দিকে। দেখি দার্জিলিং আমাদের হতাশ করে কিনা। এর আগে দার্জিলিংয়ে বেশ কয়েকবার এসেছি, কাঞ্চনজঙ্ঘাও দেখেছি, কিন্তু এরকম বৃষ্টি ভেজা দার্জিলিং সেভাবে দেখিনি। দার্জিলিংয়ে আমাদের হোটেল ছিল হোটেল বেলিভিউ, একদম ম্যাল রোডের ওপরেই। আমাদের খুব বেশি ঘুরে বেড়াবার প্ল্যান ছিল না। প্ল্যান ছিল বেশ সুন্দর প্রকৃতি উপভোগ করব, পাহাড় দেখব, যদি কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে সেটাই দেখব, আর ম্যাল রোডকে চেটে পুটে উপভোগ করব। সেই কারণেই আমাদের প্রথম পছন্দ ছিল এই হোটেলটি। এই হোটেলটি ব্রিটিশ আমলের, অনেক পুরনো। আধুনিক সুযোগ সুবিধা হয়তো এই হোটেলে আপনারা পাবেন না, কিন্তু যেটা পাবেন সেটা হলো অসাধারণ সৌন্দর্য, অসাধারণ ভিউ। একদম ঘরে বসেই যেমন কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ঠিক তেমনভাবে ম্যাল উপভোগ করা যায়। এই হোটেলটাতে থাকার জায়গাগুলো অর্থাৎ রুমগুলো দোতলা থেকে শুরু হয়েছে। দোতলা আপনারা সিঁড়ি দিয়ে উঠতে পারেন, অথবা আমাদের মতন এইভাবে রাস্তা দিয়েও উঠতে পারেন। আমাদের যেহেতু সাথে লাগেজ ছিল তাই এইভাবেই আমরা উঠেছিলাম। সাথে বয়স্ক মানুষও ছিল, সিঁড়ি দিয়ে ওঠানামা করারও একটু অসুবিধা। তবে কিছুটা সিঁড়ি আমাদের ভাঙতেই হয়েছিল। যাই হোক, অল্প সিঁড়ি ভেঙে আমরা পৌঁছে গেছিলাম দোতলায়। এরপর 3 তলায় ওঠার সিঁড়ি ভেঙে আমরা পৌঁছে গেলাম ঘরে। দেখেছেন সিঁড়ির মেঝেগুলো কি সুন্দর কাঠের, পুরো হোটেলটাই কিন্তু কাঠের। আর পাহাড়ে এরকম কাঠের হোটেল, কাঠের বাড়ি আমার কিন্তু দারুণ লাগে। সবসময় আধুনিক সুযোগ সুবিধা নাই থাকুক, এরকম পুরনো গন্ধ মাখা কিছু হোটেল বা বাড়ি আমার কিন্তু বেশ লাগে। আপনাদের কার কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। যাই হোক, এবার আমরা পৌঁছে গেছি ঘরের সামনে। আমরা নিয়েছিলাম ফ্যামিলি রুম। এখানে একটা ঘরে 3 জন খুব ভালোভাবে থাকতে পারে, 4 জনও থেকে যেতে পারে। আমরা একটা রুমে 4 জনই ছিলাম। এই যে এটা দিয়ে ঢুকেই প্রথমেই পড়েছিল আমাদের ওয়াশরুমটা যথেষ্ট বড় সড়ো এবং বেশ পরিষ্কার। তবে গরম জলের একটু সমস্যা ছিলই। যাই হোক, ওনাদের বললে ওনারা কিন্তু গরম জল অ্যারেঞ্জ করে দিচ্ছিলেন। ঘরের মেঝেগুলো দেখেছেন কাঠের, বৃষ্টিতে ভিজে এসছি তো তাই ঘরটা একটুখানি অগোছালো হয়ে আছে। না হয় আপনারা একটুখানি মানিয়ে নিলেন, সমস্ত ভেজা লাগেজগুলো রেখেছিলাম। ঘরটা পুরোটাই কাঠের, কাঠের ওয়ার্ড্রোব, কাঠের টেবিল, কাঠের মেঝে, কাঠের খাট, কাঠের একটা বড় সোফা। ওই সোফাটাই কিন্তু আসল আকর্ষণ, তার কারণ সোফাতে বসে সুন্দরভাবে উপভোগ করা যাবে ম্যাল রোড। এবং ওই যে দূরে নীল হয়ে আছে দেখছেন, ওই জায়গাটা থেকে পরিষ্কার দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। কিন্তু কাঞ্চনদা কিন্তু সবাইকে দেখা দেয় না, বা সব সময়ও দেখা দেয় না, ভাগ্য দরকার। এবার আমাদের লাকটা খারাপ, আমরা এসে দেখতে পেলাম না। তবে বৃষ্টি ভেজা দার্জিলিং বেশ অন্যরকম লাগছিল। সত্য বৃষ্টিটা কমেছে, একটু একটু রোদের আভাস, কি সুন্দর লাগছে দেখুন চারিদিক। এখন দুপুরবেলা, দুপুরও বলবো না, বিকেলের কাছাকাছি, ওই 3:30 4টে বাজছে। আমরা রুমে এসে লাগেজ রেখে চলে গেছিলাম একটুখানি লাঞ্চ করে নেওয়ার জন্য, যেহেতু আমাদের দুপুরে কিছু খাওয়া দাওয়া হয়নি। ম্যাল রোডের পাশেই ছিল ফার্স্টি টেস্টি।
এখানে ভেজ খাবার পাওয়া যায়। আমরা প্রথম দিন ভেজ খাবারটাকেই বেছে নিয়েছিলাম। এখানে কিন্তু অনেক রকম খাবার আছে, যেরকম ভাত ডাল তরকারি পাবেন ঠিক সেরকম নুডলস থেকে শুরু করে স্যান্ডউইচ, স্যুপ, মিল্কশেক, আইসক্রিম, সব রকম খাবার রয়েছে। সাউথ ইন্ডিয়ান খাবারও রয়েছে। আমরা পাহাড়ে বসে অর্থাৎ নর্থে বসে সাউথের খাবার খাচ্ছি, এটা বেশ একটা মজাদার ব্যাপার না? আমার তো বেশ ভালো লাগছিল। তো শুধু কি সাউথের খাবার খাবো নাকি, নর্থের খাবার একটুও খাবো না? না হয় একটুখানি পাঞ্জাবি খাবারও তার সাথে হয়ে যাক। পাহাড়ে যখন এসছি তখন সব রকম খাবার একটু চেখে দেখবো। খাওয়া দাওয়া শেষে আমরা আবার চলে এসেছি ব্যালের সামনে। আজকে যথেষ্ট ক্লান্ত, আর বোধহয় বেশি কোথাও ঘোরার ইচ্ছা কারোরই হচ্ছে না। বসে বসে না হয় একটু ম্যালটাই উপভোগ করি। ম্যালে বসে থাকলে কি আর কোথাও যেতে ইচ্ছা করে? আপনাদের কি মনে হয়? বিশেষ করে ক্লান্ত শরীরে যখন ম্যালে বসে চারিদিকটা উপভোগ করা যায়, সাথে সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, দুর্দান্ত লাগে, তাই না? আমরাও তাই এখানে বসে রোদ মেঘ এদের লুকোচুরি খেলা দেখতে দেখতে, মানুষের যাতায়াত, কি সুন্দর কেউ কেউ আশেপাশে গান গাইছে, ছবি তুলছে, ঘুরে বেড়াচ্ছে, বাচ্চারা খেলছে, কত কিছু দেখছিলাম, বেশ উপভোগ করছিলাম। দেখুন আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, ওই পাশটা কেমন ঘন কুয়াশায় ছেয়ে ফেলেছে। এই কুয়াশার মধ্যে আলো আঁধারিতে ঘুরে বেড়াতে কিন্তু দারুণ লাগছিল। পায়রাগুলো দেখেছেন সামনে গেলে কি সুন্দর উড়ে বেড়ায়, এইগুলো কিন্তু আমার বেশ ভালোই লাগে। দার্জিলিংয়ের প্রধান আকর্ষণ কিন্তু ম্যাল আমার কাছে। ম্যালে আমি সারা দিন বসে সময় কাটিয়ে ফেলতে পারি, বেশ ফ্রেশ লাগছিল। শহরের দম বন্ধ পরিবেশ থেকে কিছু মুক্তির জন্যই তো পাহাড়ে আসা আমাদের। পাহাড়ে এসে না হয় মুখ ভারী দেখলাম, পাহাড়ের মুখ ভার হলেও আমাদের কিন্তু মুখ ভার নয়, বেশ সুন্দর লাগছিল দেখতে। আপনারাও একটুখানি আমাদের সাথে ম্যালটা উপভোগ করে নিন, দেখে নিন লোকজনের ব্যস্ততা, আর তার সাথে ওই যে ওই দূরে সদ্য মেঘ কেটে এক ঝলক রোদ, কি সুন্দর লাগছে চারিদিকটা, পুরো ঝকঝক করছে। আজকে না হয় ঘরে বসে এটুকুই উপভোগ করি, বাকি ঘোরাঘুরি আপনাদের সামনে নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানি আমরা একটু অনিয়মিত ভিডিও দিই, সবসময় ভিডিও দিয়ে উঠতে পারি না নানান কাজের চাপে, কিন্তু চেষ্টা করবো এবার থেকে সুন্দরভাবে ভিডিও দেওয়ার, যাতে ঘরে বসে আপনাদেরও আমাদের ভ্রমণ সঙ্গী করে নিতে পারি। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।